আসসালামু আলাইকুম সবাইকে টেস্টি বাইটস অ্যান্ড ডেইলি বাইটসে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ফালুদা তৈরি করতে হয় এবং কি কি জিনিস আমাদের ফালুদাতে ব্যবহারের জন্য লাগে। বিশেষ করে এই রমজানের ইফতারে ফালুদার কোনো বিকল্প হয় না। বিশেষ করে এই গরমের পরিস্থিতিতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে আকর্ষণীয় এবং মজাদার পানীয় হলো ফালুদা। বাংলাদেশের গরম মানে কি রোদ কাম আর মাথায় একটাই চিত কিছু ঠান্ডা মজাদার আর তৃপ্তিদায়ক কিছু খেতে হয়। আর ঠিক তখনই মনে পড়ে যে একটা পরিচিত নাম ফালুদা। স্বাদের সাথে পুষ্টির এক দারুণ সমন্বয় আমাদের স্পেশাল ফালুদা মিক্স। এর সাথে একটা মিষ্টি ডেজার্ট এবং বিভিন্ন পুষ্টিকর উপাদানের একটি সুন্দর সমন্বয়। চলেন একবার থেকে এই এক গ্লাস ফালুদার ভিতরে লুকিয়ে আছে কত রকম পুষ্টিকর। প্রথমেই আছে আপেল। আপেলে রয়েছে ভিটামিন সি, পটাশিয়াম এবং প্রচুর ফাইবার। এই ফাইবার হজম ভালো রাখতে সাহায্য করে এবং শরীরকে দীর্ঘ সময় সতেজ রাখে। আপেলের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে সুরক্ষাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। এরপর আছে আঙ্গুর। আঙ্গুরে রয়েছে ভিটামিন সি, ভিটামিন কে এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে কাজ করে। এছাড়া আঙ্গুর হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এবার আসি কলার কথায়। কলা রয়েছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ভিটামিন বি6। পটাশিয়াম শরীরের পেশি ও স্নায়ু স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে। ভিটামিন বি6 শরীরের শক্তি উৎপাদনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডালিম আমাদের ফলদের একটি গুরুত্বপূর্ণ উপাদান। ডালিমে রয়েছে আয়রন, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। আয়রন রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে, যা শরীরের শক্তিতে এবং ক্লান্তি কমাতে সহায়তা করে। এবার আসে দুধের কথা। দুধে রয়েছে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন ডি এবং ভিটামিন বি6। এই পুষ্টিগুলো হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে, শরীরের বৃদ্ধির শক্তি বাড়ায়। আলাদা আরেকটি মজাদার উপাদান হলো সেমাই। সেমাই শরীরকে দেয় কার্বোহাইড্রেট থেকে দ্রুত শক্তি, যা আমাদের দৈনন্দিন কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আছে সাপ্তাসিড বা চিয়াসিড। চিয়াসিডে রয়েছে ফাইবার, আয়রন, ম্যাগনেশিয়াম এবং প্রাকৃতিক প্রোটিন প্রপার্টি। এটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং হজমের জন্য খুবই উপকারী। অর্থাৎ এক গ্লাস ফালুদাতে রয়েছে ফল, দুধ, বীজ এবং শক্তির দারুণ সমন্বয়। কিন্তু ফালুদার শুধু একটি পুষ্টি জনক কথা, এটার সাথে জড়িয়ে আছে আমাদের বাংলাদেশের অসংখ্য মজা আছে। ধরুন এই গরমের এইটা টুকুর আর এই প্রচন্ড রোদ, পরে ভিতরে সবাই একটু লাল পক্ষী, তখনই আম্মু রান্না করতে ডালকে এই শুনো আমি কিন্তু আজ ফালুদা বানাচ্ছি। এই একটা কথাই পুরো করে পরিবেশ পক্ষে ইয়ে ভাইয়ের একটু আগে পর্যন্ত মোবাইল নিয়ে ব্যস্ত ছিল, যে হঠাৎ রান্না করে সামনে আসে ফালুদা খাওয়ার জন্য। যে তার লোক সামলাতে পারেনি, যে গুন্ডা বলেছিল সে ডায়েট করেছে, সেও চুপচাপ একটা গ্লাস পুষতে শুরু করে। সে এসে আম্মুর পাশে দাঁড়ায় আর পুষতে থাকে কোথায় ফালুদা রাখে। আর আব্বু পাশে থেকে হাসতে হাসতে বলে আমার প্রাণ থেকে একটু বেশি ফালতু। কিছুক্ষণ পর টেবিলে সাজানো থাকে ঠান্ডা ঠান্ডা ফালুদা, উপরে লাল ডালিম, সাদা দুধ, রঙিন ফল, সবচেয়ে সেট। দেখতেই মনটা ভালো হয়ে যায়। প্রথম চোখে মনে হয় এটাই তো আসল স্বাদ। এই আসল মজাটা শুরু হয় একটু পরে, কারণ সাধারণত বাড়িতে ফালুদা যত গ্লাস বানানো খেতে চাওয়া মানুষের সংখ্যা তার চেয়ে একটু বেশি। তখনই শুরু হয় ছোটখাটো আলোচনা। এটা কিন্তু আমার ছিল, এই গ্লাসে বেশি ফোরাস, আমার একটু বানানো যাবে। শিশু দেখা যায় সবাই আস্তে আস্তে ফালুদা সেই সাহসটাও খেয়ে ফেলেছে। এই ছোট মুহূর্তগুলো তো আমাদের পরিবার আনন্দ। বন্ধুদের আড্ডা হোক, ঈদের দিন হোক বা গরমের ক্লান্ত এক গ্লাস ঠান্ডা ফালুদা সবসময় একসময় এনে দেয় আনন্দ আর সতেজতা। কারণ এতে রয়েছে স্বাদ, পুষ্টি এবং স্মৃতির এক অসাধারণ মিশ্র। দুধ, সেমাই, চিয়াসিড আর ভাজা ফলের পুষ্টিগুণ একসাথে প্রতিটা গ্লাসে স্বাদ আর স্বাস্থ্য। সবাই পছন্দের সবার না আমাদের প্রিমিয়াম ফালুদা মিক্স, যারা চাইলেই সবাই পাবে, কেউ এটা অবহেলা করতে পারবে না, এটা এড়িয়ে যাওয়া অসম্ভব। ফালুদা আমাদের আকর্ষিত করবে, বিশেষ করে এই কর্মে সব। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনারাও বাসায় চেষ্টা করবেন এটা বানানোর। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আপনার মূল্যবান মতামত থেকে একটু বলতে পারেন।